আমি বলি যে প্রথম কথা আমার যে অসুখটা আছে তার সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড ডিপ্রেশন খানিকটা থাকে, চলে আসে, এবং সেইটা যখন কন্ট্রোলে থাকে তখন ডিপ্রেশন বলে কিছু থাকে না। তো but আমার যেটা আছে, আমার সেটা একটা এডিকশন প্রবলেম আছে, এবং সেটা চিরকালই আমাদের আছে বলতে হবে। আমার আহ, এতটা বলার এখনো ক্যাপাসিটিও হয়নি। আই এম মাইসেলফ আন্ডার ট্রিটমেন্ট নাও, সো বাট আমি শুরুটা বলে দিতে পারি যাতে মানুষের হেল্প হয়। আহ, যে আহ, এটা প্রথম কথা, লুকিয়ে রাখার কিছু নেই, এটা সবার আগে মানুষকে বুঝতে হবে, এবং তুমি যে আমার রিয়েলাইজ করবে জিনিসটা। কি করে? বেশিরভাগ লোকই তো নিজে এটা করে এবং অন্য লোক ভোগে। সেটা প্রচন্ড মদ্যপান করে এলো বাড়িতে, তার একটা এফেক্ট পড়লো, সে শুয়ে পড়লো, তার লোকজন না বিরক্ত হয়ে পড়লো, এটাই হয়। তারপরে দিন সে আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে হলো। তো সেটা তো এটা তোমার ছিল না। না, আমার ওইসব নয়, আমারটা তো ইট ইজ এ ডিজিজ, আমি তো ওটা করতাম না, মানে আমি হ্যাঁ, তো যখন করেছি এইটা অবভিয়াসলি একটা পিরিয়ড গেছে, যখন আমি আহ, ওরকম করে অনেকক্ষণ বাড়ি ঢুকেছো। অ্যাবিউজ করতাম, কিন্তু সেটা বলছি সেটা তো আমার ডিজিজের দরুন করেছি এরকম, কিন্তু তুমি যাদের কথা বলছো যে করে করে অসভ্যতাম করে, সেটা আমার বলার ক্যাটাগরি না, মানে হুম। ওইটা দ্যাট ইজ নট পার্ট অফ মাই ডিজিজ। আচ্ছা। আমি এরকম কোনোদিন চরম অ্যাডিকশনও করিনি, আর আচ্ছা। কেউ কোনোদিন বলতে পারবে না আমার দিকে আঙুল তুলে যে এই ছেলেটা অসভ্যতাম করেছে। যাদের এডিকশন হয়ে যাচ্ছে, যাদের সকালবেলা উঠে যারা ভুলতে পারছে না, এবং মনে হাত হচ্ছে যে পা এই কাঁপছে, এ এই করছে। একটা মাত্র জিনিসই আমাকে আবার সাপোর্ট করবে এটা ও। ফেরার জন্য, এবং সত্যিই তাই হয়। আলটিমেটলি ফিজিক্যালি এতটাই কষ্ট হয় যে তখন ওই একটা জিনিসই সুদ করে, সে যেইটাতেই নিচ্ছে, কেউ নার্কোটিক্সে থাকে, কেউ অ্যালকোহলে থাকে। তো সেটা যে যার দ্বারা প্রভাবিত আর কি, নেগেটিভলি অফকোর্স, পজিটিভলি নয়, তো তার যদি ওইটার কাছে ফিরে যেতে হয় সকাল থেকে, হ্যাঁ, তো সেইটা তখন একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। এটা তোমার নিজের রিয়েলাইজেশনটা কবে হলো? এইটা খুব যখন ইম্পর্টেন্ট। আমার শারীরিক ভাবে কষ্ট হতে আরম্ভ করলো, ও। এবং অবভিয়াসলি সেটাকে আমি কিছুদিন নেগলেক্ট করেছি বলবো না, আমি সময় দিয়েছি যে যদি একটু ঠিক হয়ে যায়, হুম। এরকম ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ডাক্তারের এবার কাছে গিয়ে লিভার টিভার এই সমস্ত সমস্ত রেগুলারলি আমার চেক আপ হয়েছে। তো আমার বাড়ি থেকে, আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, আমার কলিগস এর কাছ থেকে? কলিগসদের কাছ থেকে, আমার এক্স ওয়াইফের কাছ থেকে, সৌরভীর কাছ থেকে আমি অগাধ সাপোর্ট পেয়েছি। তুমি একটু কি নিজে ডিসিশন নিতে পেরেছিলে যে আমি রিহাবে আমাকে ফাইনালি দাও? আমি নিজে ডিসাইড করতে বাধ্য হয়েছিলাম।